বিয়ের পর এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল দুজনা কিন্তু বাপের বাড়িতে গিয়ে হাজির জামাই ষষ্ঠী খেতে। আর মা জামাইকে কি দিয়ে বরণ করলো, আর বোনরা এরমভাবে জামাইবুকে হাওয়া দিচ্ছে কেন, আর বাড়িতে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে কি রান্না বান্না হলো, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল দেখো এই সুন্দর একটা শাড়ি পরে আমি কিন্তু এই ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর শুধু আমাকে দেখলেই হবে, তার সাথে তো আজকের স্পেশাল মানুষ যার জন্য আজকের অনুষ্ঠান তাকেও দেখতে হবে। এই যে আমার বরবাবু, মানে আজকের হিট জামাই, তাকেও তো দেখতে হবে। তো দুজনাই রেডি হয়ে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। আর খালি হাতে তো যাওয়া যাবে না, তাই আমি বললাম যে চলো চলো আগে যেতে হবে মিষ্টির দোকানে। কিন্তু আবার ভাবছিলাম মিষ্টির দোকানে গিয়েও তো ভীষণ লাইন দিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কত ভিড় ছিল, মানে আমরা চান্সই পাচ্ছিলাম না। তাই আমি ওই গরম থেকে একটুখানি বাইরে চলে এসেছিলাম, মানে এত গরম লাগছিল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মিষ্টিগুলো দেখে আমার মনটা কেমন কাছে টানছিল, কারণ 1 মাস যাবত আমি মিষ্টি খাই না। তো আমার তো ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল। আর আমি ওকে বারবার বলছিলাম, কি গো তোমার হলো? আমাদের ওদিকে লেট হয়ে গেছে, মা তো না খেয়ে বসেই রয়েছে। তো অবশেষে আমাদের মিষ্টি কেনা হয়েছে আর আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার সাথে সাথেই মা তো উলুধ্বনি দেওয়া শুরু করে দিয়েছিল, কারণ প্রথমবার এসেছি বলে কথা জামাই ষষ্ঠীতে। আর আমার না মনে মনে একটু ভালোই লাগছিল, মানে আগে আমি মায়ের সাথে মামা বাড়ি যেতাম, আর এখন আমি আমার বরের সাথে নিজের বাড়িতে এসেছি, তাও আবার জামাই ষষ্ঠী খেতে। তো যা যা নিয়ে এসেছিলাম মাকে দিয়ে দিয়েছি। আর এখন আবার মা বলছে এইসবের কি দরকার ছিল, কারণ আমাদের বাড়িতেই তো ঠান্ডা পাওয়া যায়, দোকান আছে। তো আমি বাজার থেকে কিনে নিয়েছি, খামোখা আবার বাড়ি থেকে কিনে মাকে দেবো, এটা কেমন লাগে না? আর ঘরে এসেই দেখি আমার বোন এখানে থালিগুলো আঁকছে, তারপরেও বলছে যা দিদি বাইরে গিয়ে তুলসী তলায় দেখে আয়। তো আমি তো এখানে এসে পুরোই অবাক, আমার বোন এটা করেছেটা কি, দেখো কত কিছু এঁকেছে। আর অনেকে ডিজাইনটা দেখতে চেয়েছিলে মন্দিরের, মানে ওই আলপনাটা, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও ঠিক করে পজ করে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘর দিয়ে দারুণ স্মেল বেরোচ্ছিলো, দেখি বড় মা রান্না করছে। তারপরে মা বললো তাড়াতাড়ি আয় আগে বরণটা করে দিই। আমি ভাবছি আমাকে কেন ডাকছে বলো তো, আমার তো বরণ হবে না, বরণ তো শুধু আমার বরকে করবে। তার মা বললো যে আয় তুই বসে থাক না, আমার জামাই লজ্জা পাচ্ছে। আমি তো জানি আমার বর মনে মনে কিন্তু একটা খুশি হচ্ছিল, প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা। আর দেখো আমাদের কিন্তু নিয়ম আছে, এরকমভাবে বরণ করতে হয়। আর তার সামনে কত মিষ্টি দই মা কিন্তু সাজিয়ে রেখেছে। আর এই যে কি নিয়ম আছে আমি ঠিক অতটা ভালোভাবে জানি না, তাও আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। এখানে বট পাতা আছে, বাঁশের পাতা আছে, আর কি যেন ছিল, ওগুলো দিয়ে মেন জামাইকে এরকম গায়ে ছোঁয়াতে হয় আর কি। তারপরে আবার পাখার বাতাস করতে হয়, দেখো মা আবার সুন্দরভাবে জামাইকে পাখা দিয়ে বাতাস করে দিচ্ছে। আর আমার বরের মুখটা দেখেছো, মানে কি লজ্জা যে পাচ্ছে বলে বোঝানো যায় না। আচ্ছা যারা এবার প্রথম জামাই ষষ্ঠী খেতে গেছিলে, তোমাদেরও কি এরকম লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছিল গো? তো যাই হোক, তারপরে দেখো আমার বরকে আমার মা সুন্দরভাবে প্রদীপের শিখাটাও দিয়ে দিল। আর এখন হচ্ছে এই মিষ্টিগুলো খেতে দিয়েছে, মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর আমি তো জানি আমার বর একদম মিষ্টি খেতে পছন্দ করে না, তাও জোর করে মা কিন্তু একটা মিষ্টি খাইয়েছে, তার সাথে আবার দইটাও খাইয়েছে। আবার জানো মা ভুল করে ওই চালনে একটা শসা আর আম রাখতে ভুলে গেছিলো, 6টা ফল রাখতে হয়, তাই মা তাড়াতাড়ি করে আগে এনে ফলটা রেখে দিয়েছে। আর এদিকে ওকে বলেছে সব মিষ্টি খেতে হবে, উনি তো বাপু খাবে না। আর দেখেছো কত আদর, আবার শাশুড়ি আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে। এদিকে আমার বর প্রণাম করতে যাবে আর মাকে, মাও প্রণাম করতে দিচ্ছে না। তারপরে মন ভরে আশীর্বাদ করে দিল। আর মা এখন এই মিষ্টি আর দইয়ের প্লেটটা আমার হাতে এনে হাজির করে দিয়েছে, বলছে আয় তোকে খাইয়ে দিই। আমি তো সকাল থেকে কিছু খাইনি, আর এই সকালবেলা মিষ্টি খেতে কার ভালো লাগে তোমরাই বলো। তো আমি একটুখানি কিন্তু দই খেয়েছিলাম 1 চামচ, আর অর্ধেকটা মিষ্টি। তারপরে আমার মা বলছে নাও জামাই খাও, না হলে তুমি তোমার শালিদেরকে খাইয়ে দাও। তাই দেখো ওদের জামাই বাবু ওদের সাথে আজকে ভীষণ অত্যাচার করেছে, মানে মিষ্টিগুলো ওদের মুখে একদম ঠুসে ঠুসে ভরেছে আর কি, মানে খাবে না, জোর করে ওদেরকে খাওয়াচ্ছে। মুখে মিষ্টি দিয়ে আবার একবারে দইও দিয়ে দিয়েছে। এদিকে আবার ছোটো শালি এই থালিগুলো ডিজাইন করছে, ওকেও খাওয়াতে চলে এসছে। মানে কেউ মিষ্টি খেতে চায় না, কিন্তু সবাইকে জোর করে করে মিষ্টি খাইয়েছে। নিজেও তো একটু খেতে পারে বাপু, তা কিন্তু খাবে না। অবশেষে কিন্তু আমাদের এই মিষ্টি খাওয়ার পর্ব
কমপ্লিট হলো। আবার মা দই চিড়ে আনতে গেছিলো, ওটা তো একদমই আমার পছন্দ না, আমার বরেরও পছন্দ না, তাই মা আর দেয়নি, জানে দিলে নষ্ট হবে। তাই ওসবের পর্ব চুকিয়ে এখন আমরা কি খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে। আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ যে কারা কারা এবার প্রথম জামাই ষষ্ঠী খেতে গেছিলে।